শাক দিয়ে মাছ ঢাকা, আমি বেসিক্যালি রাইস দিয়ে মাংসটা খেয়ে নিয়েছি। এটা ছড়ালে বুঝতে পারবে, একটার পর একটা বেরোবে। আমাকে দেখে না এরা ব্ল্যাক লিস্টেড করে দেয়। Anyone who is leaving this restaurant should go home. রাইট নাও আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিটি সেন্টার 2 মেট্রো স্টেশনের সামনে। তো আজকে সকালবেলা বেরিয়েছিলাম আর খুব হালকা ফুলকো ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আর আমাদের যে কাজটা সেটা হতে অনেকটা টাইম লেগে গেল, মানে ভাবিনি যে এতটা টাইম লাগবে। প্ল্যান ছিল বাড়িতে গিয়েই আবার লাঞ্চ করবার, কিন্তু এখন 1:45। তো সেই জন্য দেখি অমিত কি বলে, ওর কাছে জিজ্ঞাসা করি কি করা যায়, কারণ বাড়িতে যেতে আমার অনেক টাইম লাগবে, মোটামুটি 1 ঘন্টা, আর আমার ভীষণ খিদে পেয়েছে। খুঁজে একটা পেয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি খুব একটা শিওর নই কেমন হবে। একটা ব্যাপার, গুগলের রেটিং কিন্তু 4.4 দেখাচ্ছে আউট অফ 5। আমি ট্রাস্টেবল মনে হচ্ছে। আর আমি দু একটা রিলও দেখেছি, মানে একটু ইউনিক হবে, মাটন থাকবে বলছে আর কি। আমি জানি না, গিয়ে হয়তো জানি না গিয়ে হতাশ হবো কিনা, সেটা দেখছি। এরকম হতাশ হওয়ার আমাদের অনেক নমুনা আছে। এইদিকে হলো সিটি সেন্টার 2, আর তার সামনেই হলো এই যে মেট্রো স্টেশনটা। এটা হলো ইকো স্যুট বিজনেস টাওয়ার, আর এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই আছে। তো আমরা যেটা ঠিক করেছি 28 বুফে অ্যাভিনিউ দেখিয়ে দিই। এই যে লাস্টের দিক থেকে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি, একটা র্যাম্পের ব্যবস্থাও রয়েছে আর একটা হলো সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তো যাদের হুইল চেয়ারে আসতে হবে তাদের পক্ষে কিন্তু বেশ সুবিধে হবে ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে চলে এসেছি ইকো স্যুট বিজনেস টাওয়ারে, আর এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সারবো। তো সেই জন্য এখানকার এক্সপিরিয়েন্স কেমন হয়, কারণ ব্যাপারটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন আর একটা এক্সপেরিমেন্টও বলা যেতে পারে। তো সেই জন্য আমরা যা এক্সপিরিয়েন্স করব সেইটা সম্পূর্ণ সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। সিঁড়ি দিয়েও ওঠা যাবে, আবার এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। কি করবে, সিঁড়ি দিয়ে উঠে যাবে? চলো, চলে এসেছি এখানে 28 বুফে অ্যাভিনিউতে। আচ্ছা, তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে এখানে কি কি আছে। এই দিকেও আবার বসার জায়গা আছে, আর আমরা একটু আর্লি চলে এসেছি। এই যে আচ্ছা, এবার এখানে একটা কথা বলে দিই, সেটা হলো 28 বুফে এভিনিউ কেন এরকম নাম। কারণ আমরা জানি আমাদের দেশে 28খানা রাজ্য, তো এই 28খানা রাজ্যে 28খানা ফ্লেভার, কিন্তু এমন নয় যে প্রত্যেক দিনই 28খানা আইটেমই হবে। ওরা ঘুরিয়ে ফিরিয়ে এই ফ্লেভারগুলো এখানে কিন্তু অ্যাড করে এই বুফেতে। তো সেইটা হলো ব্যাপার। তবে একটা জিনিস ওদের কমন থাকে, সেটা হলো রাজস্থানি লাল মাছ আর বিরিয়ানি। আজকে যে আইটেমগুলো আছে দেখছি, ক্রিম অফ টমেটো স্যুপ আছে, চিকেন, একটা মাশরুম জিঞ্জার স্যুপ রয়েছে, একটু দেখি। এটা হলো ক্রিম টমেটো স্যুপ, ভেজিটেরিয়ানদের পক্ষে ভালো। আর চিকেনের একটা স্যুপ রয়েছে, পাপড় আছে, রায়তা আছে, দহি বাড়া আছে এখানে, আর রাধা বল্লভী আছে। রাধা বল্লভীর সাথে আছে হলো আলুর দম আর পাঞ্জাবি আঙ্গারা চিকেন টিক্কা। একটু দেখি, আরে এটা তো দুর্দান্ত দেখতে। আচ্ছা, একটা মহারাষ্ট্রিয়ান প্রন, ওই যে বললাম না 28টা রাজ্যের ফ্লেভার আছে, প্রত্যেকদিন হয়তো থাকে না। আচ্ছা ঠিক আছে, এটা দেখি কি কি আছে। একটা মহারাষ্ট্রিয়ান আর একটা হলো হায়দ্রাবাদি। এটা হলো হায়দ্রাবাদি চিকেন ম্যাজেস্টিক, আর এখানে প্রন আছে। আচ্ছা, দার্জিলিং মোমো আছে আর চিকেন চাউমিন আছে। আরে বাহ, পাহাড়ি টেস্ট তো এখানেও পাওয়া যাবে। আচ্ছা, তারপরে দেখি চিকেন নাগেটস আছে আর বোম্বে গ্রিল স্যান্ডউইচ আছে। ওকে, আচ্ছা এখানে আছে হলো পাঞ্জাবি ডাল আর পনির বাটার মশালা, দেখতে তো ভীষণ ইয়াম্মি লাগছে। আচ্ছা, মুঘলাই চিকেন রেজালা, এটা দেখি, 2 ধরনের চিকেন, আরে বাহ। আর এইটা তো বেশি হিট, রাজস্থানি লাল মাছ, এইটা আমি কিন্তু বারবারই শুনছিলাম, দেখতেও দুর্দান্ত। ওকে, এবার দেখি আর কি আছে। রাইস অপশনটা তো দেখছিলাম না,
আচ্ছা, স্টিমড রাইস আছে, বাসন্তী পোলাও আছে, আর কুলচা আছে। আচ্ছা, কুলচাটা সম্ভবত লাইভ হবে ওদের। আর এইদিকে আছে হলো মাটন বিরিয়ানি। আরে তুমি একটা জিনিস দেখেছো, দুটো মাটন রয়েছে, একটা হলো লাল মাছ রয়েছে আর একটা হলো মাটন বিরিয়ানি, মানে দুটো। আর এটা কলা পাতায় দেওয়া হয়েছে। চিকেন বিরিয়ানি আছে। আরে বাহ, কে রয়েছে সালাড। আচ্ছা, লাইভ কাউন্টার তো তোমাদেরকে বললাম, উত্থাপাম আছে, ডোসা আছে, ভেজ ননভেজ দুটোই আছে। কিন্তু তো আমি এসব দিকে যাই না একদম, আমি ডিরেক্ট হামলা করি পুরো ননভেজ কাউন্টারে। বাইরে দেখছি একটু লোকজন চলে এসেছে, আর আমরা তো একটুখানি ভিডিও করতে ভালোবাসি, তাই ভাবলাম যে একটু নির্বিঘ্নে এই জায়গাটায় যদি দেওয়া যায়। এইটা অ্যাকচুয়ালি বলছে ওরা 20 জনের বসা যায়। কেউ যদি কোনোভাবে পার্টি বেসিসে বুক করে 25 জনের জন্য, 20 জনের জন্য, তাহলে কিন্তু এই এরিয়াটা ওরা দেয়। এবার আমি এখান থেকে একটা চিকেন নাগেটস নিয়ে নিই, আর একটা স্যান্ডউইচ আছে সেটাও নিয়ে নিই। ওফ, স্টার্টারটা খালি দেখো। আমার যেটা যেটা স্টার্টার খেতে ভালো লাগে আর কি, আমি সেগুলো নিয়ে নিয়েছি। আর আমার বাঙালি কালচারে স্টার্টার হিসেবে যদি বলো, এইটা বেস্ট, রাধা বল্লভী আর আলুর দম। আচ্ছা, স্যুপটা কখন খাবো আমি জানি না, যদিও এটা চিকেন স্যুপ। এখানে ছোট্ট ছোট্ট স্লাইস চিকেন রয়েছে, আর তার সঙ্গে মাশরুম, জিঞ্জার সব কিছু। মকটেল বলতে আজকে দুটো ফ্লেভারের মকটেল হলো পাওয়া যাচ্ছে, আর সেটাই হলো আনলিমিটেড। একটা হলো ব্লু লেগুন আর একটা হলো আমপান্না। আচ্ছা, এবার চিকেন টিক্কাটা একটুখানি দেখি। ভেতরটা বেশ সুন্দর হয়েছে, মানে আমি সব কিছু একসঙ্গে ট্রাই করছি। এটা একটু দেখি, এটা তো হায়দ্রাবাদি চিকেন ম্যাজেস্টিক, আর এটা ফার্স্ট বার হায়দ্রাবাদি বিরিয়ানি ছাড়া অন্য কিছুই খাইনি। আচ্ছা, এটাতে কিন্তু বোন আছে। এটা মহারাষ্ট্রিয়ান একটা ডিশ, এটা প্রনের একটা। প্রনটা খুব ফ্রেশ, সেই জন্য পাশে এতগুলো নিয়ে এসে রেখেছো। হ্যাঁ, মানে দেখেই ভালো লাগছে। আর তারপরে তো আমি বললাম যে এটা কি আর একটু পাওয়া যেতে পারে। আসলে কি হচ্ছে, এতটাই ভালো যে যখনই ওটা প্লেটিংয়ে আসছে আর কি, ওদের ওখানে হাওয়া হয়ে যাচ্ছে। তো সেই জন্য নিজের জন্য আগের থেকে খুব বাজে এক্সাম্পল দিচ্ছ এটা। সরি ফর দ্যাট। কুঙ্গাতে গিয়ে মোমো খেয়েছিলাম, ডেফিনেটলি ওটা হিট করেনি। কিন্তু আমাদের এখানে অনেক মোমোর দোকান আছে, নর্থ ইস্ট আমি বলেই দিতে পারি। ওখানে না বাইরের যে কোটিংটাই সর্বস্ব, তা ভেতরের জিনিসটা কিন্তু মানে সত্যি ভীষণ অভাব। তো আমি একটুখানি দেখাই, একদম দেখো, একটু ক্লোজ করে দেখাও। এই দেখো, ওফ, দুর্দান্ত, দেখেছো, মানে পাতলা মোমো কাটা চামচ দিয়ে খাচ্ছি সত্যি। আচ্ছা, এটা চিকেন নাগেটস, এটা ভালো হবে, যেমন চিকেন নাগেটস খেতে হয়, কিন্তু এটা কিন্তু প্রিজার্ভ নয়। ওনার সম্ভবত দুজন আছেন কাপল, ওনারা সম্ভবত এখানে এসছেন। তো একটুখানি গিয়ে আলাপ করব, মানে কি বলো তো, অনেকটা না আমরা মানে আমি যখন ওদের ওই রিভিউগুলো, তুমি বলার পর রিভিউগুলো দেখছিলাম, মিক্সড রিভিউ আছে। তো আমার তো বেশ খাবারটা বেশ ভালোই লাগছে। চলো, আজকে তো উইকেন্ড, মানে ওদের কি উইকেন্ড উইকডেজ এইরকম কোনো ব্যাপার রয়েছে কিনা একবার দেখি, যেটা সবার কাছে। বলো না, দেখো না একটুখানি, চল। আজকে আমরা এখানকার ওনারকে পেয়ে গেছি, তো ওনার সঙ্গে একটুখানি জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে, কারণ 998-এ 2 ধরনের মাটন, 2 ধরনের বিরিয়ানি এটা পাওয়া যাচ্ছে। একটু বলি, ওনার পারমিশন আগের থেকেই আমি নিয়েছি যে আপনার একটু ভিডিও করতে চাই। তো নমস্কার। নমস্কার, আমাদের দর্শক আমি নরেন্দ্র, বলুন। সব জায়গায় তো আমরা গিয়ে
কোনো জায়গায় বুফেতে মাটন পাই না, আবার কোনো জায়গায় পাই কিন্তু একটা যে কোনো item। এইটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো, সেই জন্য আপনাকে একটুখানি জিজ্ঞাসা করছি। আচ্ছা, এটার জন্য আমি একটু পিছিয়ে শুরু করছি আর কি। হ্যাঁ, আমরা এই রেস্টুরেন্ট খোলার আগে আমি নিজে খুব বড় ফুডি, ঠিক আছে। আচ্ছা। আমি প্রচুর জায়গায় খেয়েছি এবং বাফে রেস্টুরেন্ট আমার মানে ওয়ান অফ এ কাইন্ড ছিল আর কি। আমি সবসময় ছুটি পেলে উইকেন্ডে আমি যেতাম আচ্ছা। এবং সবসময় গিয়ে না একটা ভ্যাকেন্সি ফিল হয়েছে আমার, যে হয়তো আমরা একটা ভালো প্রাইস দিই বাট খুব ভালো খাবার পাই না, ঠিক আছে। হয়তো কোনোটা ভালো কোনোটা খারাপ। জেনারেলি আপনি বাফেট যদি দেখেন, আমি কাউকে ডিফেন্ড না করেই বলছি, সবাই নিশ্চয়ই ট্রাই করছেন ভালো খাবার, বাট হয় কি কিছু আইটেম ভালো হয়, কিছু আইটেম খারাপ হয়, কিন্তু লোকে একটা ওভারঅল মিক্স বা ব্যাড এক্সপিরিয়েন্সই লোকে বাইরে যায় একদম। এবং সেখানে সে ফিরতে চায়। আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে। তো আমার রেস্টুরেন্ট খোলার আইডিয়া তো অনেক বছরই ছিল, বাট এগুলো দেখে দেখে আরো ওটা স্ট্রং হয় যে আমি যদি একটা এরকম রেস্টুরেন্ট খুলে কলকাতাকে কেটার করতে পারি, যে লোকে যাতে একটা ফিজিবল ডিসেন্ট প্রাইস দিয়ে খুব ভালো খাবার পায়। তো সেই থেকেই থট প্রসেস। আমরা এই বাফেটা ডিজাইনই করেছি হবে যে আমরা যাতে নন ভেজ কাস্টমারকেই কেটার করতে পারি ম্যাক্সিমাম। এমন নয় যে ভেজ আইটেম নেই, বাট ভেজ আইটেম খুব কম, 4 থেকে 5টা হয়তো আপনি পাবেন। এবং আমার মনে হয় যে কলকাতাতে আমরা যেসব কাস্টমারের মধ্যে আছি তারা জেনারেলি নন ভেজ খাওয়ার জন্যই বাইরে বেরোন বা আউটিং। তো সেই থেকেই এই রেস্টুরেন্ট আমরা স্টার্ট করেছি এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি গত 1.5-2 মাস। ইট ইজ ভেরি নিউ অ্যান্ড আমাদের এটা দেখে ফিল হয়েছে যে আমাদের থট প্রসেসটা ঠিক ছিল। আমরা ঠিক কাস্টমারকে পেয়েছি যারা ভালো খাবার খুঁজছিলেন, যারা অতটা খরচা করতে চান না। মেবি 1800-1900 ফর সিঙ্গেল পার্সন আমার মনে হয় একটু হাই। আমি কিন্তু গুগল রিভিউ দেখে এখানে এসেছি, তো এখানে অনেকেই বলছে এখানে তো আনলিমিটেড মকটেল, কিন্তু কই সব ফ্লেভার তো পাওয়া যাচ্ছে না সব কিছু, মানে এইটা ব্যাপারটা কি? দেখুন, এই কনফিউশন গুলো হয়। লোকে একটা 2 সেকেন্ড বা 2 মিনিটের ভিডিও দেখে আসে, আমরাও এক্সপেক্ট করি না যে তারা ভিডিওটা দেখে সবটা বুঝতে পারবে। আচ্ছা। প্রমোশনাল ভিডিও করা হয় কারণ আমাকে তো সবাই চেনে না, আমাকে যদি ঘরে ঘরে পৌঁছাতে হয়, ঢুকতে হয়, কারো না কারো হেল্প নিয়ে আমাকে একটু নিউজটা স্প্রেড করতে হয়। একদম। তো সেখানে কি হয়, সবার হয়তো কমিউনিকেশন ঠিক থাকে। আনলিমিটেড মকটেল মানে হচ্ছে দুটো ফ্লেভার অফ দ্য ডে, সেই দুটো ফ্লেভার আপনি 100 গ্লাসও পেতে পারেন, 2 গ্লাসও পেতে পারেন। আপনি ভাবেন যে আমি সব রকম মকটেল ট্রাই করবো আপেল লিচি, তাহলে আপনাকে নয় 7 দিন আসতে হবে, বা হয়তো আপনি এক্সট্রা পে করে আলাকাটা মকটেলও অ্যাভেল করতে পারেন। আমরা সেই অপশনও রেখেছি। আচ্ছা, 28 এর নামটা কেন? আপনারা কি প্রত্যেকদিন 28 টাকা পদই এখানে রাখেন? না না, কনসেপ্টটা এরকম না। আমরা চেয়েছি 28টা রাজ্যের যে ফেমাস স্ট্রিট ফুড গুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসতে। বা 28টা রাজ্যে যদি 28টা আমি ফুড নিই তো সবসময় একদিনে রাখা সম্ভব না। ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মেনু চেঞ্জ হয়। কোনোদিন আমি দিল্লির পরাঠা রাখলাম, কোনোদিন সামোসা রাখলাম, কোনোদিন কলকাতায় চিলি চিকেন থাকলো, কোনোদিন কাঠি রোল থাকলো। এরকম ভাবে জিনিসগুলো ঘুরতে থাকে। ঘুরিয়ে ফিরিয়ে যতটা ম্যাক্সিমাম কেটার করা যায় ওটা রাখার চেষ্টা করছি। আশা করি আগামী দিনে যখন কিচেন ক্যাপাসিটি আরো বাড়বে, আরো বেশি আমরা ইনফিউশন করতে পারবো। এখন আমার স্টার্টারটা খাওয়া হয়েছে, আপনাদের যে প্রনের আইটেমটা ছিল ওটা কিন্তু দুর্দান্ত, মানে আমি আগে থেকে প্রচুর গুছিয়ে গুছিয়ে রেখে কিছু দিয়েছি। যখন এরকম ফিডব্যাক পাই আমাদের সত্যি খুব ভালো লাগে। আর আমি আরেকটা থট প্রসেস শেয়ার করতে চাই যে অবভিয়াসলি একটা রেস্টুরেন্ট যখন ওপেন হয় একটা বিজনেস পারপাস নিয়ে ওপেন হয়, সেই পারপাস ব্যাক অফ দ্য মাইন্ডে চলতেই থাকে, ঠিক আছে, সেটা একটা পার্ট অফ দ্য জব। বাট আমি চাই যে আমার কাছে যেসব কাস্টমার আসছেন তারা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা 1.5 ঘন্টা এখানে থাকেন, সেই আনইন্টারাপ্টেড 2 ঘন্টা যেন আমাদেরকে দেন। এবং anyone who is leaving this restaurant should go home. আর কোনো ইন্টেনশন নেই, এই ইন্টেনশনে যদি আমরা ফুলফিল করতে পারি আমরা অনেকটা করতেছি। ওকে, আমরা আপাতত স্ট্রিট ফুড গুলো ট্রাই করেছি, তো আমরা একটু বিরিয়ানি আমি রেকমেন্ড করব আমাদের মাটন বিরিয়ানি আর রায়াসি লাল মাছ প্রচন্ড হিট। আপনি 998 এটা দিচ্ছেন, এবার ভাবুন আমরা তাও আপনার কাছে আবদার করছি, আচ্ছা আমরা কি কোনো ডিসকাউন্ট? নিশ্চয়ই আছে, কারণ আমিও এরকম আবদার অনেক রেস্টুরেন্টে করি, ঠিক আছে। আপনারা যদি মানডে থেকে থার্সডে আসেন, সেই মানডে থেকে থার্সডে যদি কোনো পাবলিক হলিডে বা এরকম না থাকে, উইকেন্ড আর ফ্রাইডে বাদ দিয়ে আপনারা অ্যাডিশনাল 10% অন 998 ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। কর্পোরেট ডিসকাউন্ট তো 10% ফ্ল্যাট থাকছে মানডে টু ফ্রাইডে, লাইক এনি আদার রেস্টুরেন্টস। এত প্রন প্রন আর মাটন এগুলোকে কখনো না বলতে নেই। আরে আমাদের আমপান্না চলে এসছে, এটা আমার খেতে ভালো লাগে না একদম। আচ্ছা, চিয়ার্স। আর একটু বাসন্তী পোলাও নিলাম। আচ্ছা, কুলচা আছে, কুলচাটা আমি নিচ্ছি না কারণ নিলে না পেটটা ভরে যাবে। আচ্ছা, একটু এটা দেখি কেমন নরম কিনা দেখি। একটু পানি নিয়ে নিয়ে আবার আমি ঢুকবে।
তোমার সব জায়গায় কেন পনির পছন্দ? তুমি ডালের দিকে গেলেই না একদম। একদম ডালে আচ্ছা, এখানে একটা এইরকম একটা আছে না, চিকেন রেজালা, ওরা যেটা বলে রাজস্থানি লাল মাছ, এটা ওদের একদম হিট আইটেম। তো এটা আমার মনে হচ্ছে কুলচার সঙ্গে বেশি ভালো লাগবে, তো এইরকম একটা পিস নিয়ে নিই। একটু মাটন বিরিয়ানি নেব। আরে এখানে আলু আছে তো, আরে বাহ, এইটা জাস্ট টেস্টের জন্য। আচ্ছা, আমার মনে হচ্ছে পনিরটা দিয়ে রাইসটা বেশি ভালো লাগবে আর কি। ওদিক থেকে কোন রিয়াকশন একটু এক্সপেক্ট করছিলাম। খাও খাও। পনির পনির বুফে খেতে এসে কে পনির খায়? আমি আচ্ছা, এবার কুলচাটা কতটা নরম একটুখানি দেখি তো। টেস্টিও আর নরম। চিকেনটা শুধু দেখো, এই যদিও মাটন থাকলে আমার খুব একটা চিকেন খেতে ইচ্ছে করে না, তো চিকেনের সাথে পোলাওটা একটু ট্রাই করি। দেখে কি মনে হচ্ছে মাটন বিরিয়ানি আছে, হ্যাঁ উপরে না সেই বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা, হুম। আমি বেসিক্যালি রাইস দিয়ে মাংসটা খেয়ে নিয়েছি। এটা ছড়ালে বুঝতে পারবে, এই একটার পর একটা বাবা। বেরোবে। যদিও আমি সাইডে মাটনটা নিয়ে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা এই কুলচাটা দিয়ে, কুলচা না নান কি একটা দিয়েছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে আটার না? হ্যাঁ, এটা আটা, এটা দিয়ে খাবো বলেই নিয়ে এসেছি। আচ্ছা, আমার মনে হয় না বিরিয়ানিটা দেখে একদিন আমার মনে হচ্ছে না এটার সাথে সাইড ডিশে দরকার পড়বে। আবার আলুও আছে। আচ্ছা, তুমি স্পুন টেস্টের কথা বলছো তো, চলো যে কোনো একটা র্যান্ডম একটা পিস নিয়ে ধরো। এটা হ্যাঁ, ছোট এটা নাও। ছোট পিস আছে, দেখো ছেড়ে বেরিয়ে আসছে একদম। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকচুয়াল টেস্ট কেমন, হুম তাই তো? হুম। সব আর লাল মাছটা খাও, ওটা আমি ইনসিস্ট করছি, কারণ আমি নানের সঙ্গে কুলচাটার সঙ্গে এটা খেয়েছি তো। দেখবো? হ্যাঁ একদম, প্লিজ দেখ। রাজস্থান লাল মাছ স্পুন টেস্টের জন্য রেডি হচ্ছে, আর টেস্ট করছেন অমিত পাল। প্রেম ভাই বলতে না, বলতে হয় স্বনামধন্য স্পুন টেস্ট বিশেষজ্ঞ অমিত পাল। ওকে স্যার, প্লিজ। এই টানলে সোজা বেরিয়ে আসছে। দুর্দান্ত। ঠিক আছে, আমি জানতাম এতদিন শুধু আর্সেলানেই এরকম স্পুন টেস্ট দেওয়া যায়। আচ্ছা একটা কথা বলি, বলো। স্পুন টেস্ট ব্যাপারটাকে আমি কপিরাইট করে রাখবো, হ্যাঁ একদম, কারণ এরপর ফুড ব্লগাররা এটা কপি করে নেবে না। ইয়েস। ক্যারামেল কাস্টার্ড নেব। আমি খাবো না বলেছিলাম আম পান্না, কিন্তু বেশ ভালোই লাগলো। এবার ডেজার্ট গুলো ট্রাই করি। একদম স্মুথ। আচ্ছা, এটা খেয়ে দেখি একটুখানি। গোলাপ জামুন, আর এটা ব্রাউন ভ্যানিলা ফ্লেভার, চকলেট সিরাপ, দুর্দান্ত কম্বিনেশন। আমাদের বিল চলে এসছে। এবার লাখ টাকার প্রশ্ন, ওরা এই যে 998 বলছে, তার সঙ্গে জিএসটি এ সমস্ত থাকবে। খাবারটা একদম লাগে। দেখি কি দেখায়। আমাদের বিল হয়েছে 1996, মানে যেটা আমাদের বলেছিল 998, তার ঠিক ডাবল, মানে সমস্ত কিছু এর সঙ্গে ইনক্লুডেড। আর এবার ব্যাপারটা ভালো, আর ভাবো থার্সডের মধ্যে এলে তাহলে কিন্তু 10% আবার অফও পাওয়া যাবে। কয়েকটা পয়েন্ট বলি, হচ্ছে এটা একদম পারফেক্টলি সুইটেবল সেই সমস্ত জন্য যারা চাইছে একটু বাজেটে, যারা বুফে খেতে চাইছে আর কি। 998 উইকডেজে হলে, মানে মানডে টু থার্সডে পর্যন্ত হলে এটা বোধ হয় 900, অ্যারাউন্ড 900 ইনক্লুডিং ট্যাক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এরা আরেকটা ব্যাপার আমি জানতে পারলাম, অ্যারাউন্ড এদের 70 ক্যাপাসিটি আছে যদি কেউ কোনো নিজস্ব অনুষ্ঠানের জন্য বুকিং করে। 70 ক্যাপাসিটি হলে বললো ওরা ওই একটা পিছনে সাজিয়ে দেওয়া কেক ফেক এগুলো সেগুলো অ্যারেঞ্জ করে দেয়। আর খাবার কোয়ালিটি, আর আমি যেগুলো খেয়েছি অত্যন্ত ভালো। এর আগে যারা বুফে ভিডিও দেখেছো, মানে বুফে যেখানে খেয়েছি সেই সমস্ত ভিডিওগুলো যারা দেখেছো, অনেকেই কোশ্চেন করে যে মাটন নেই। সত্যি আমরা হচ্ছে এর আগে আমি নাম করেই বলছি,
আমরা নভোটেলে গেছি, হায়ার সেন্ট্রি ওখানে গেছি, ওখানে কিন্তু ওখানেও এরকম মানে অ্যারাউন্ড 1000-এর মধ্যে buffet টা স্যাটারডে আছে। ছিল কিন্তু মাটন ছিল না। আর আমরা বাঙালিরা তো এগুলো মাটন তাহলে বাঙালিরা কি খাবে? আর এইটাই তো মেন। আচ্ছা আমি একটা বলতে পারি, এখানে একটা যে কারা এখানে আসবেন না, যারা ভাবেন যে ভেজ খাবো তারা এখানে আসবেন না। এটাই একমাত্র পয়েন্ট খুঁজে পাওয়া গেছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশন ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। আচ্ছা, আমরা ভিডিও করছি দেখে আমাকে একটা কার্ডও দিয়েছে। এইটা হলো ওদের কার্ডটা, আর এইটা হলো ওদের ফোন নাম্বারটা। তো এখানে তোমরা ফোন করতে পারো তোমাদের বিভিন্ন ধরনের পার্টি এনকোয়ারি বা কিছু হলে। ওরা কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেয়। ইকোস্যুট বিজনেস টাওয়ারের ফার্স্ট ফ্লোরে 28 বুফে অ্যাভিনিউটা আছে। আমরা পুরো ডিটেলসটা সামনেই দিয়ে দিয়েছি, আর এখান থেকে অন্যান্য ল্যান্ডমার্কের কীরকম ডিস্টেন্স সেটাও দিয়ে দিয়েছি। তবে এটার বিশেষ ল্যান্ডমার্ক হলো CC2।